নমস্কার। আজ আপনাদের এমন একটা দেশের গল্প শোনাবো যাদের ইতিহাস শুনলে আপনাদের নিজেদের একটু বেশি বুদ্ধিমান বলে মনে হতে পারে। 오빤 강남스타일 1953 সাল কোরিয়ান যুদ্ধ শেষ হলো। দক্ষিণ কোরিয়া নামের দেশটার অবস্থা তখন কেমন? আমাদের দেশের ভাষায় বললে পকেট গড়ের মাঠ আর ভাঁড়ে মা ভবানী। জিডিপির হিসেবে তখন তারা ভারতের থেকেও গরিব। মানে আমরা তখন কোরিয়ানদের দেখে বলতে পারতাম, আহারে একটু মুড়ি বাতাসা দেব, খেয়ে নিয়ে একটু জল খাও। Babali Gaga, Babali Gaga, Babali Gaga, Babali Gaga. হ্যাঁ ভাই, আনন্দবাজারের রিপোর্টও তাই বলছে। যে দেশটা ছাই পাশ খেয়ে যুদ্ধ বিধ্বস্ত হয়ে একেবারে ধুঁকছিল, তারা আজ নাকি বিশ্বের অন্যতম অর্থনৈতিক আর সাংস্কৃতিক সুপার পাওয়ার। 오빤 강남스타일 ভাবা যায়? ভাবা যায়? আপনারা বলুন, এটা ভাবা যায়? মানে মেনে নেওয়া সম্ভব? কি অদ্ভুত এদের মানসিকতা না? হ্যাঁ, বাজে, খুব বাজে। একটা দেশ গরিব থেকে বড় লোক হয়ে গেল, অথচ একটুও ট্র্যাডিশনটাকে ধরে রাখলো না। হ্যাঁ, আমরা তো সেই 1953 সালেও যেখানে ছিলাম, 2026-এ এসেও আমাদের অনেক কিছু একদম 오빤 강남스타일 মানে খাঁটি খাঁটি, অনেক কিছু খাঁটি, অপরিবর্তিত একদম রেখে দিয়েছি। একেই তো বলে হেরিটেজ, তাই না? হ্যাঁ বলুন, তাই না? হেরিটেজ। अरे कहना क्या चाहते हो? এখন প্রশ্ন হবে, এরা বড় লোক হয়ে গেল কিভাবে? এরা নাকি জুতোর ফিতে শক্ত করে বেঁধে খাটতে শুরু করেছিল। মিরাকল অন দ্য হ্যান্ড রিভার। ওরা বড় বড় কোম্পানি তৈরি করলো, স্যামসাং, হুন্ডাই, এলজি। আচ্ছা, একটা কথা বলুন তো, এই কোরিয়ানদের মাথায় কি একেবারে বুদ্ধি নেই? একটা কোম্পানি খোলার জন্য কত রকমের ফর্ম ফিল আপ করতে হয়, কত টেবিলের তলা দিয়ে ফাইল গলাতে হয়, কত সিন্ডিকেট সামলাতে হয়। এরা এরা তার কিছু জানে? জানে না, একদম কিচ্ছু জানে না। ওরা সোজা গিয়ে ফ্যাক্টরি খুলে ফেললো। কোনো স্ট্রাইক নেই, কোনো কাজ বন্ধ, আন্দোলন নেই, কোনো তোলাবাজি নেই। ধ্যাৎ, একদম বাজে, একদম বাজে। ওদের জীবনটা একেবারে ম্যাড়মেড়ে, কোনো বৈচিত্র্য নেই। बात तो सही है। হ্যাঁ, আমাদের দেখুন, আমাদের একটা ফ্যাক্টরি বা রাস্তার কাজ শুরু হতে না হতেই আমরা প্রথমে কি করি? একটা কমিটি তৈরি করে দিই, একটা কমিটি। হ্যাঁ, তারপর সেই কমিটির আন্ডারে আরেকটা সাব কমিটি তৈরি করা হয়। 오빤 강남스타일 তারপর ফাইলটা লাল ফিতের ফিক্সড ডিপোজিটে চলে যায়। কাজ হোক বা না হোক, আমাদের ফাইল নড়াচড়া করার যে রোমাঞ্চ, কোরিয়ানরা তা কোনোদিন বুঝতে পারবে? तो क्या नाचो मैं? ওরা ল্যাপটপ মোবাইল বানিয়ে গোটা বিশ্বকে বেচে দিল, আর আমরা আজও একটা সরকারি ফর্ম জমা দিতে গিয়ে সাইবার ক্যাফের দাদার পায়ে ধরি, দাদা ওটিপিটা একটু দেখে দাও না। একেই বলে আমাদের রিল্যাক্স লাইফস্টাইল। हमारे यहाँ ऐसा ही होता है। আর সংস্কৃতির কথা তো ছেড়েই দিন। কোরিয়ান ওয়েব বা হাল্লু, হ্যাঁ, আজ নাকি আমেরিকার টিনেজার থেকে শুরু করে আমাদের কলকাতার পিস্তুত মাস্তুত বোনেরা নাকি সবাই কোরিয়ান গান শুনছে, কোরিয়ান ড্রামা দেখছে, কোরিয়ান নুডলস খাচ্ছে। 오빤 강남스타일 আচ্ছা, এই যে বিটিএস, কোরিয়ান গানের দল, গানের ব্যান্ড, হ্যাঁ বিটিএস, এর ছেলেরা যখন নাচে তখন ওদের পাড়ায় কেউ গিয়ে কি ওদেরকে বলে না, কি হে খুব তো নাচছো, চাকরি বাকরির কি হলো? হ্যাঁ, সরকারি পরীক্ষার ফর্মটা তুলেছ? नहीं। কোরিয়ান সরকার নাকি 90-এর দশকে বুঝলো যে কালচার বিক্রি করে কোটি কোটি ডলার কামানো যায়, তাই ওরা পপ মিউজিক আর সিনেমায় টাকা ঢাললো। 오빤 강남스타일 আর আমাদের কালচারটা দেখুন, আমাদের পাড়ার রকে বসে বিকেলে যে চারজন ছেলে গিটার নিয়ে টুংটাং করে চুল খাড়া করে ঘুরে বেড়ায়, আমরা বলি বকে যাওয়া ছেলে, একেবারে বকে যাওয়া ছেলে। আমরা তাদের কালচার বানাতে দিই না, আমরা তাদের দিয়ে পুজোর চাঁদা তোলাই। আর কোরিয়ানরা সেই বকে যাওয়া ছেলেদের চুলে কালার করিয়ে আন্তর্জাতিক মঞ্চে পাঠিয়ে দিল। 오빤 강남스타일 আর মেয়েরা চিৎকার করছে ওপ্পা ওপ্পা। আমাদের ছেলেরা ওপ্পা হতে গিয়ে বড়জোর পাড়ার পাপাইদা হয়েই থেকে গেল। তফাৎটা বুঝতে পারছেন তো? হ্যাঁ। Love you এখন প্রশ্ন হলো, ওরা পারলো, আমরা কেন?
ধৈর্য ধরলাম। আমরা কেন ধৈর্য ধরলাম? আসা যাক আসল প্রশ্নে। আনন্দবাজারের এই রিপোর্টটা পড়ার পর অনেকের মনে প্রশ্ন জাগছে, ওরা গরিব থেকে এত উপরে উঠে গেল আর আমরা কেন পারলাম? Oppan Gangnam Style. আরে মশাই, আমরা তো তাড়াহুড়ো পছন্দ করি না, না একদম না। ধীরে সুস্থে যা হবে ধীরে সুস্থে। আমরা হলাম ধৈর্যশীল জাতি। কোরিয়ানরা মাত্র 70 বছরে এত বড় লোক হয়ে গেল যে এখন ওদের দেশে কেউ বাচ্চার জন্ম দিতেই চাইছে না। সবাই ডিপ্রেশনে ভুগছে, রাত দিন শুধু কাজ আর কাজ আর কাজ। আরে কি দরকার বাবা, অত কাজের কি দরকার? অত কাজ করার কোনো দরকার আছে? আমাদের দেশে কাজের চাপ আছে? হ্যাঁ আছে? একদম নেই। আমাদের এখানে একটা চাকরি পাওয়ার জন্য 10 বছর রাস্তায় বসে ধর্ণা দিতে হয়, তাতেও আমাদের ধৈর্য কমে যায় না। কিন্তু আমাদের এখানে রাস্তা তৈরি হওয়ার 3 দিনের মাথায় কর্পোরেশন এসে পাইপলাইনের জন্য রাস্তা খোঁড়াখুড়ি করে দেয়, তাতেও আমাদের কোনো রকম রাগ টাগ হয় না। আমরা আবার নতুন করে তাদের ট্যাক্স দিই। আমাদের কোনো তাড়া নেই। কোরিয়ানরা আজ বুড়ো হয়ে যাচ্ছে আর আমরা 2026 সালে এসেও সগর্বে বলছি আমাদের দেশ যুবকদের দেশ। তা সেই যুবকরা কাজ না পেয়ে রিলস বানাচ্ছে বা চায়ের দোকানে গিয়ে কোরিয়ার উত্থান নিয়ে তর্ক করছে, সেটা আলাদা বিষয়, ওটা নয়। কিন্তু যুবকরা তো আছে। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस তাই বলছি দক্ষিণ কোরিয়াকে দেখে হিংসে করবেন না। ওরা আমাদের থেকে জিডিপিতে এগিয়ে থাকতে পারে, ওদের স্যামসাং আমাদের বাজারে রাজত্ব করতে পারে, ওদের বিটিএস আমাদের ঘরের ছেলে মেয়েদের মাথা খেতে পারে, কিন্তু আমাদের মতো শান্তি ওদের নেই। আরে বাবা, শান্তিতে জ্যামে আটকে থাকবো, শান্তিতে লোডশেডিং এ হাত পাখা চালাবো, আর শান্তিতে সবাই চোর বলে চায়ের কাপে চুমুক দেওয়ার যে স্বর্গীয় আনন্দ, তা সিওলের কোন স্কাই স্ক্র্যাপারে বসে কি পাওয়া সম্ভব? বলুন, হ্যাঁ পাওয়া সম্ভব? পাবে ওরা? কখনো না। देखा आपने लापरवाही का नतीजा है। কোরিয়া কোরিয়ার মতো চলুক, আমরা আমাদের মতো জুমিং করতে থাকি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য একটু কোরিয়ান ড্রামা আমরা দেখে নিই বরং। হ্যাঁ, কি যেন নাম? স্কুইড গেম। স্কুইড গেম দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অনলাইনে পেয়ে যাবেন, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, আমাদের জীবনটাও তো অনেকটা ওই স্কুইড গেমের মতোই, টিকে থাকার লড়াই, তবে কোনো প্রাইজ মানি ছাড়াই। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট সেকশনে এসে আপনার রসালো মতামত লিখতে ভুল করবেন না প্লিজ। নমস্কার।